আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব হরকত কাকে বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। জের সবসময় হরফের নিচে আসবে। জবর এবং পেশ সবসময় হরফের উপরে আসবে। বাংলা ভাষায় হরকতের ব্যবহার। জবর বাংলায় আকারের ব্যবহারে আসে, যেমন বা জবর বা, বয় আকার বা। জের সবসময় বাংলায় ঋষিকারের ব্যবহারে আসবে, যেমন বাজের বি, বয় ঋষিকার বি। পেশ সবসময় বাংলায় রসুকারের ব্যবহারে আসবে, যেমন বা পেশ বু, ব রসুকার বু। আমরা হরকত সম্পর্কে জানলাম, হরকত কাকে বলে এটা জানলাম এবং হরকতের ব্যবহার সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব এখানে নাদিয়াতুল কায়দায় হরকতের কিছু ব্যবহার। তো আমি বলেছিলাম যে জবর এবং পেশ সবসময় উপরে আসবে। এই যে দেখেন আলিফ, আলিফের উপরে এটা হচ্ছে জবর। যেমন আর বলেছিলাম জবর সবসময় বাংলায় আকারের ব্যবহারে আসবে, যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র। জের সবসময় হরফের নিচে আসবে এবং জের বাংলায় ঋষিকারের উচ্চারণে আসবে, ঋষিকারের ব্যবহারে আসবে। তো এই যে দেখেন আলিফ জের ই, বা জের বি, তাদের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি। পেশ সবসময় হরফের উপরে আসবে এবং পেশ রস্যকারের উচ্চারণে আসবে, বাংলায় রস্যকারের ব্যবহারে আসবে। তো আমরা এখন এখানে পেশের কিছু ব্যবহার দেখব, যেমন বা পেশ বু, ওয়াও পেশ ওউ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, দাল পেশ জু, ঝা পেশ জু, ল পেশ লু।